সো গাইস আমার চোখের সামনে দিয়ে এই মাছের পুকুরটা বারবার পড়তেছিল। তো আজকে আমি এটাই তৈরি করব। এর আগে তৈরি করেছিলাম রেজিন দিয়ে হাঁসের পুকুর। তো এখন আমি নিয়ে নিয়েছি গোল করে কেটে কার্ডবোর্ড। তো এখানে নিয়ে নিয়েছি যে কোনো 4টি ক্লে, তোমরা যে কোনো একটা ক্লে নিয়ে নিতে পারো, যেহেতু আমরা এটাকে কালার করব। তো এর আগে আমি এটা দিয়ে পুরো এটাকে মলাট করে ফেলবো কার্ডবোর্ডটাকে। আমরা দিই এখন আমাদের মোটামুটি মলাট করা শেষ হয়ে যায়, একটু বাকি আছে। তো আমাদের মলাট করা শেষ। এখন আমরা এটার মধ্যে এটার জন্য পাতা তৈরি করব। পাতাগুলো তৈরি করা হয়ে গেছে। তো তৈরি করার সময় ডোমস ব্রাশ দিয়ে আমরা পাতাগুলোকে পেন্টিং করে নেব। দেখুন ডোমস ব্রাশ দিয়েও ক্লে পেন্টিং করা যায়। এই দেখেন এখন আমাদের পাতা রেডি। তো এখন আমাকে একটু জাস্ট হালকা হালকা করে একটু শেপ দিয়ে নেব। তো এটার জন্য তৈরি করব এবার ফুল। তো শেপ দিয়ে নিয়েছি। ফুল তৈরি করার জন্য আমাদের লাগবে রানী গোলাপি কালার ক্লে এবং হালকা পিঙ্ক কালার ক্লে। আমরা রানী গোলাপি কালার পিঙ্ক দিয়ে আমরা এটার ফুলের অংশটা তৈরি করব। এটা একটা তৈরি করছি। তো এইভাবে করেই আমরা সব ফুলের অংশগুলো তৈরি করব। এখন আমাদের ফুলের অংশগুলো কমপ্লিট। তো এখন আমরা এক একটার উপর বসাবো। এটার উপর দিয়ে এইভাবে করে বসাবো। আমরা বসাতে আমাদের হয়ে যাবে এক এক পাশে এক এক করে বসাতে হবে। তো এরপর আমরা করব এই ক্লের মাঝখানে দেব সাদা কালার ক্লের উপর দিয়ে ডোমসের হলুদ কালারটা দিয়ে পেন্টিং করে নেব। তো আমরা একটু হালকা ট্যাপ করে দিচ্ছি, যদি এটা ফুলগুলোর মধ্যে না লেগে যায়। আমাদের সব কিছু রেডি। তো এখন শুধু বাকি আছে মাছ। মাছটা তৈরি করার জন্য আমরা নিয়ে নেব ব্রাউন কালার ক্লে। তোমরা যে কোনো কালার ক্লে নিতে পারো। তো আমি ব্রাউন কালার ক্লে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। তো এখন আমরা এটার লেজটা তৈরি করবো। শরীরটা তৈরি করা হয়ে গেছে। তো পিছনে দিয়ে নেব লেজটা। তারপর এখানে আমরা কেচি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের হয়ে যাবে। তো আমরা কাটতে একটু কষ্ট হচ্ছিল, একটু ঠিক করে নিলাম। তো এখন আমাদের হয়ে গেল মাছের লেজ। একটু শেপ দিয়ে নেব আমরা। এই যে আমাদের মাছ তৈরি একটা। তো এরকম করে আরেকটা মাছ তৈরি করব। সেমভাবেই তৈরি করব। এই যে এরকম করে এটা একটু হালকা একটু সোজা করে দিব। এখন এটারও লেজ ওই একই করেই বানাবো। তো এরকম করে দিয়ে তারপর পিছনে লেজটা কেটে তারপরে করব। একইভাবে করব। তো এটা বানাতে বলতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ক্রাফটিং আপনাদের ভালো লাগে আগের ভিডিওর, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এগুলো তোমাদের টিউটোরিয়াল সব দিয়ে দেবো আমি। এখন আমরা মাছটা তৈরি করে ফেললাম। এই যে হালকা করে দিচ্ছি। এখন আমরা মাছের কালার করব। আমাদের কালার করা রেডি। আর এইভাবেও তোমরা আগের ভিডিওগুলোতে একজনও কমেন্ট করোনি, তাই বলে দিলাম। তো এখন আমরা এটাকে শুকাতে দেবো একটু সহ। আমরা একটা সাদা কালারের বোর্ড নিয়ে নেব, যেহেতু কালো কালার বোর্ডটা শুকাতে দিচ্ছি। এর আগে আমি এটা জেসো দিয়ে অ্যাপ্লাই করে রাখছিলাম অনেক আগে। তো সরি তোমাদের দেখাইতে ভুলে গেছি গা। তো এখন আমার ট্রান্সপারেন্ট কালার প্লেটের উপর রঙগুলো রাখবো। তো এখন আমরা নিয়ে নিচ্ছি এবার ব্লু কালার। তারপরে আমরা ডোমসের আকাশি কালারটা নিয়ে নিয়েছি। আকাশি কালারটা দিয়ে এটার সাথে সাদা কালার মিক্স করার পর কালার হয়ে যাবে। তো আমরা সাদা কালারটা মিক্স করে দেব। এই যে মিক্স করতে হয়ে যাবে। আমাদের আকাশি কালার রেডি। এখন আমরা আকাশি কালার আর ব্লু কালার, আকাশি কালার, সাদা কালার মিক্স করে এটাকে সমুদ্রের
মতন কিছুটা তৈরি করবো, সরি সমুদ্র না, মানে পুকুরের মতন করে তৈরি করব। এটা এক এক তিন কালার করে দিয়ে এই যে এইভাবে করতে থাকবো। এই 3বার করে কালার নিয়ে করতে থাকবো, একবার ব্লু, একবার আকাশে, একবার সাদা। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, একদম করে দেওয়া যাবে না, একদম ঘুরিয়ে ঘুরিয়ে। একটা এটা আমার সোজা সোজা করে দিলে আর কি দেখতে সুন্দর লাগবে না। তো আমরা করতে আসি, করতে 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 আমাদের মোটামুটি একটু হয়ে গেছে। তো আমরা আর একটু কালার নিয়ে তারপরে বাকিটুকু করে ফেলছি। তো আমরা এটাকে একটু গোল গোল করে জোরে জোরে করে ঘুরেছি না, তো আমাদের কমপ্লিট। তো এখান দিয়ে একটু পার্পল কালার হয়ে গেছিলো, তো এগুলোকে একটু কাভার করে দিলাম। তো এখন আমরা সাদা কালার নিয়ে এটাকে ঘোরাবো, এভাবে এভাবে কালারটাকে ঘোরাতে ঘোরাতে এখানেও একটা আকাশি কালারের আসি পড়বে পুকুরের মতন। তো আমরা একটু করে সাদা কালার নিচ্ছিলাম, সাদা কালার বের হচ্ছি না। তো এখন আমরা এটাকে আরও ভালো করে ঘোরাতে ঘোরাতে হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি কালার রেডি, পুকুর রেডি। এখন শুধু আমাদের বাকি আছে বাকি জিনিসগুলো লাগানো। তো এখন আমরা লাল কালার এবং কমলা কালার মিক্স করলে যে কালারটা পাই সেই কালারটা দিয়ে মাছের গায়ের রঙটা এঁকে নেব। আমার সাদা কালারটা শুকিয়ে গেছে, তো আমরা মিক্স করতেছি। তো তোমাদের দেখাইতে ভুলে যেতেছি। এই যে এখন মিক্স করে এখন আমরা এটা ওর গায়ে লাগাবো। তো এই যে সাদা একদম শুকিয়ে গেছে দেখুন। তো এখন আমরা লাগাচ্ছি যে এই পাশটা করে এভাবে করে দোনোটা মাছকেই কালার করে ফেলবো। এই যে লেজের দিক দিয়ে দিয়ে দেব। তো আমাদের মাছ রেডি। এখন শুকালে এটা চোখ দিয়ে দিব। তো আমরা এখনও চোখ দিই না, এখনও চোখ দিব। আর আমাদের সব কিছু রেডি, এখন জাস্ট আমাদের গ্লু দিয়ে বসানোই বাকি। ফার্স্টে আমরা মাছটা বসিয়ে দিব। এই যে 2টা মাছ 2ভাবে বসিয়ে দেব। তারপর আমরা পাতাগুলো দিয়ে দিব এক এক জায়গা করে দিয়ে দিব। এখানে 7টা পাতা ছিল, একটা পাতা দেওয়ার প্রয়োজন মনে করিনি দেখি আমরা একটা দেইনি। এখানে আমরা একটা না 2টা পাতাই দিইনি, এখানে বেশি জায়গা ছিল না, 3টা ফুল রেখে দিয়েছি। এখন আমরা এটার উপর গ্লু এবং ওয়াটার মিক্স করা যে ভার্নিশটা তৈরি করে ফেলছি ওই ভার্নিশ লাগিয়ে দেব। এই আমরা ভার্নিশ লাগাচ্ছি। ভার্নিশ লাগানোর আগে আমরা একটু সামনে দিয়ে একটু কালার ঢেউটা বানিয়ে নিই। সামনে দিয়ে ঢেউ থাকে না পুকুরে, ওটা করছি সাদা কালার দিয়ে। ওইটু কেমন জানি হয়ে যাচ্ছে। এখন আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে দেব। গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আল্লাহ হাফেজ।